গাজার উদ্দেশ্যে সমুদ্র যাত্রায় গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এবং মানবতাবাদী মানুষ, মানবাধিকার কর্মী গাজাবাসীর জন্য খাবার নিয়ে সেখানে রওনা হয়েছেন এবং কাছাকাছি সেখানে যারা যারা পৌঁছেছেন এই বিশাল নৌবহরে, অর্থাৎ তারা এখন গাজা উপত্যকায় আছেন। সেই গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতার কারণে এখানে আটকে আছেন। গত রাতে যারা পৌঁছেছেন সেখানে, সেই জায়গাতে ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা তারা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন এবং অনেকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আটক, অর্থাৎ তাদের বহরে ইসরায়েলি সেনাবাহিনী সেখানে ঢুকে পড়েছে এবং তাদেরকে নিয়ন্ত্রণ নিয়েছে। তো এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে ভালো খবর সেটি হচ্ছে গাজায় এই ক্ষুধার্ত মানুষগুলোর জন্য, অনাহারে থাকা মানুষগুলোর জন্য এই বিশ্ববাসীর যে মানবিক যাত্রা, সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে একটা মজলুম জাতির উপর যে নিপীড়ন চলছে, সেই নিপীড়নের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে কতগুলো দেশের মানবতাবাদী মানুষ, মানবাধিকার কর্মী জীবনের ঝুঁকি নিয়ে, খাবার নিয়ে সেই যাত্রায় কি হয়েছে, প্রতীক হয়েছে। এখন এইখানে যারা প্রতিবন্ধকতা তৈরি করছে এবং যারা সেখানে গিয়েছেন নানা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, আমরা বিভিন্ন সংবাদপত্রের বরাত দিয়ে, বিশেষ করে আল জাজিরা এবং লোকাল যে নিউজগুলো আছে এবং সেই সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে যেগুলো আমরা নিউজ পাচ্ছি এবং আপনারাও কিছু কিছু দেখছেন, সেই জায়গা থেকে যদি বলি তাহলে এখানে তাদেরকে চারিদিক থেকে ইসরায়েলি সেনা ঘিরে ফেলেছে এবং তাদের যে ডিভাইস যোগাযোগের, সেই ডিভাইসগুলো এখানে ইনঅ্যাক্টিভ করে ফেলেছে অনেকের, বা ইনঅ্যাক্টিভ করতে সক্ষম হয়েছে, যেহেতু ইসরায়েলি সেনাদের সেই ধরনের ডিভাইসগুলো তারা সেখানে ইউজ করছে যুদ্ধক্ষেত্রের যে ব্যাপার স্যাপারগুলো। পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ সময় এই ধরনের বিষয়গুলো তারা ইউজ করে, যাতে বিভিন্ন খবরাখবর বাইরে ছড়িয়ে না পড়ে। তো এখন আমরা গতকালকে রাতে যে বিষয়গুলো দেখেছি, অনেকগুলো মানবাধিকার কর্মীর নৌবহর এবং তাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি সেনা এবং তাদেরকে সেখানে যেতে না দেওয়ার জন্য যত ধরনের ভয় ভীতি বা চাপ প্রয়োগ করা যায় তারা সেটা করছে এবং সেখান থেকে তারা তাদের মতো করে জানান দিচ্ছে যে আমরা কোনো অবস্থাতে এখানে যেতে দিতে পারি না। তো যারা সমুদ্র ফ্লোটিলা, এই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নিয়ে মানবিক যাত্রায় সমুদ্রপথে ভাসছেন, তারা ঘোষণা দিয়েছে যে তারা যে কোনো মূল্যে সেখানে যাবেন এবং সেখানে যে কোনো পরিস্থিতি মুখোমুখি হয়ে তারা সেখানে যেতে প্রস্তুত এবং তারা সর্বোপরি সেখানে যে মানুষজন আছেন তাদের জন্য যে খাবার এবং ওষুধপত্র সাথে নিয়েছেন সেগুলো সেখানে তারা বিলি করতে চান এবং তাদের মাঝে সেই উপহার সামগ্রী বিতরণ করতে চান। এই ক্ষেত্রে আমরা সকালবেলা যে সুন্দর একটা নিউজ পেলাম, একটি মাত্র, অর্থাৎ এটা আল জাজিরার বরাত দিয়ে, এবং সেটি হচ্ছে একটি মাত্র নৌকা সেখানে গিয়ে পৌঁছেছেন এবং অনেকগুলো নৌকা বা সমুদ্র তরী এখনো পর্যন্ত গাজা উপত্যকায় আছে। কিছু কিছু গাজা জলসীমায় ঢুকে পড়েছে এবং একটি সরাসরি সেখানে পৌঁছে গেছে। এই যেটি সরাসরি সেখানে পৌঁছেছে সেটি আসলে সর্বশেষ পরিস্থিতি কি এটা এখনো জানা যায়নি। সেটা কি ইসরায়েলি সেনার নিয়ন্ত্রণে নাকি ইসরায়েলি সেনা তাদেরকে ফ্রি করেছে তাদের কার্যক্রম পরিচালনার জন্য, সেই তথ্যটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে সেখানে একটি জাহাজ গিয়েছে, এই বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। তো আমরা মানবিক মানুষদের জন্য যে বিষয়টা সবসময় প্রত্যাশা করি, তারা যেন নিরাপদে থাকে, তারা তাদের এই মানবিক কার্যক্রমগুলো মানুষের চালাতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। নির্যাতিত নিপীড়িত মানুষ যেন তাদের একটা আশ্রয় পায় এবং তারা যেন
সহযোগিতা পায়, তাদের যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারগুলো যেন এই মানুষদের দ্বারা পায়। সেজন্য মানবাধিকার কর্মীদের প্রতি প্রত্যেক জাত পাত, প্রত্যেক সারা পৃথিবীর মানুষের যে একটা আসার জায়গা, সেই আসার জায়গা থেকে আগামীতে এই গাজাবাসীর জন্য তাদের এই ক্রাইসিসে প্রত্যেকটা মানবতাবাদী মানবিক কর্মী সেখানে যেতে পারবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।